২ মানুষের কি নিপা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি? বাদুড় নিয়ে কেন্দ্র এবং রাজ্যের জয়েন্ট আউটব্রেক টিমের বাদুড় নিয়ে সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বারাসাতের কুবেরপুরের পর এবার এয়ারপোর্ট আলিপুরে ফের বাদুড়ের শরীরে পাওয়া গিয়েছে নিপার অ্যান্টিবডি। নিপা নিয়ে ক্রমশ কিন্তু উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নিপা সংক্রান্ত, এবং এর আগে আমরা দেখেছিলাম বারাসাতের 2 নার্স নিপা আক্রান্ত হয়েছিলেন এবং তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। কলকাতায় 24 পরগনাতে মানুষের নিপা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি বেশি থাকছে? তবে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা মানা দেওয়া হয়েছে সেগুলো মানলেই রেহাই পাওয়া যাবে নিপা থেকে। আরও বিস্তারিত আপডেট নেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, এর আগে আমরা দেখেছিলাম বারাসাতের ঘটনা থেকে সূত্রপাত এই নিপা ভাইরাসের, যেখানে 2 নার্স আক্রান্ত হয়েছিলেন, এবং যে প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে যে কলকাতা 24 পরগনার মানুষের কি নিপা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকছে? একেবারে দেখো সবই তোমাকে বলে রাখি যে উত্তর 24 পরগনাতে যেমন কাজীপাড়া এলাকায় কুবেরপুর থেকে বাদুড় নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল জয়েন্ট আউটব্রেক টিম, কেন্দ্র রাজ্যের জয়েন্ট আউটব্রেক টিম সমীক্ষা চালিয়েছিল। এবার তাহলে প্রশ্ন উঠছে যে কলকাতা শহরতলি এলাকা এবং পাশাপাশি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় নিপা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি বেশি থাকছে? সেই উপকরণ কি আদৌ মজুত রয়েছে? কি বলছে এই সমীক্ষা? একেবারে সেখান থেকে বলা হচ্ছে যে জয়েন্ট আউটব্রেক টিমের সদস্যরা ইতিমধ্যেই তুমি জানো যে আমরা যে ছবি একেবারে জি 24 ঘন্টা দর্শকদের জন্য দেখাচ্ছি, এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি গাছে বাদুড় ধরার জন্য বা বাদুড় নিয়ে সমীক্ষা করার জন্য জয়েন্ট আউটব্রেক টিমের সদস্যরা, পাশাপাশি এ রাজ্যের বন মন্ত্রকের তরফ থেকে যে ফরেস্টের যারা আধিকারিকরা তারা খাঁচা পেতে রেখেছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে যেমনটা জানা যায় যে প্রায় সব মিলিয়ে 5টি বাদুড় ধরা হয়। এই 5টি বাদুড়ের দেহ নিয়ে আসা হয় বেলেঘাটা আইডিতে, সেখানে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা করার পর জানা যায় যে এর মধ্যে 4টি বাদুড়ের শরীরে নিপার অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। পাশাপাশি আমি রয়েছি এসএসকেএম হাসপাতালে, এসএসকেএম সংলগ্ন যে আলিপুর এলাকা, আলিপুর জু এলাকা, সেই আলিপুর জু সংলগ্ন যে বেশ কয়েকটি গাছ রয়েছে সেখান থেকেও ফাঁদ পাতা হয়। পুনে এনআইভি যারা গবেষক দল রয়েছে কেন্দ্র রাজ্যের আউটব্রেক টিম, তাদের তরফ থেকে ফাঁদ পেতে সব মিলিয়ে 7টি বাদুড় ধরা হয়। তাদের মধ্যে 3টি বাদুড়ের শরীরেও ইতিমধ্যে নিপার অ্যান্টিবডি পাওয়া গিয়েছে, যেগুলি বেলেঘাটা আইডিতে পুনে এনআইভি থেকে যে অত্যাধুনিক বাস এসেছে সেখানে টেস্টের পর ইতিমধ্যে জানা গিয়েছে। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে কলকাতা শহরতলি এবং উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় যখন নিপা হওয়ার জন্য একেবারে সমস্ত উপকরণ মজুত রয়েছে, তাহলে কি নিপা আক্রান্ত হতে পারেন? এখানেই কিন্তু এখন বিশেষজ্ঞরা তাদের বক্তব্য যে এই যারা নিপার অ্যান্টিবডি রয়েছে যে সমস্ত বাদুড়গুলির শরীরে ইতিমধ্যেই প্রমাণ পাওয়া গিয়েছে, সেখান থেকে চিকিৎসকরা বলছেন নিপার অ্যান্টিবডি শরীরে থাকা, বাদুড়ের শরীরে থাকা সেটা ভয়ঙ্কর নয়, কিন্তু একটা সময় রয়েছে, বিশেষ কিছু সময় রয়েছে। অর্থাৎ সেই বাদুড়টি যদি গর্ভাবস্থায় থাকে অথবা খাদ্যাভ্যাসের অভাব, বাসস্থানের অভাব, সেই সময় তাদের শরীর থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। সেই হরমোনটার কিন্তু যদি কোনোভাবে মানুষের শরীরে লালারসে মিশে যায়, খেজুরের রস বা অন্য কোনো ফল থেকে বাহিত হয়ে লালারসে মিশে যায়, সেটা কিন্তু মারাত্মক হতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ স্পিল ওভার হওয়া, এই ধরনের হরমোন শরীর থেকে দেহ থেকে বেরিয়ে যাওয়া, সেটা কিন্তু মারাত্মক। বাদুড়ের শরীরে অ্যান্টিবডি পাওয়াটা মারাত্মক নয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো প্রশ্ন উঠছে, তাহলে কেন প্রতি বছর সমীক্ষা হচ্ছে না? আজকে যখন 2 নিপা আক্রান্ত হয়েছেন সেই সময় কেন এই সমীক্ষাটা হচ্ছে? কেন প্রতি বছর হবে না? এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফ থেকে তোলা হচ্ছে। অর্থাৎ বাদুড়ের শরীরে অ্যান্টিবডি থাকা সেটা ভয়ঙ্কর নয়, কিন্তু এই যে কলকাতা শহরতলি এলাকা এবং উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় 24 পরগনায় যখন নিপার অ্যান্টিবডি পাওয়া গিয়েছে, সেখান থেকে এইটাকে খেয়াল রাখবে যে এই ধরনের হরমোন নিঃসৃত হয়ে খেজুরের রসে বা মিশে যাচ্ছে, নিপা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তার জন্য তো প্রতিনিয়ত প্রত্যেকটা বছর সমীক্ষা চালাতে হবে। সেই প্রশ্নটাই কিন্তু উঠছে, রীতিমতো আতঙ্কের একটা প্রেক্ষাপট রয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রেখে, তুমি বলছিলে বারাসাতের 2 নার্সের কথা, যে মহিলা নার্স এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে পুরুষ নার্স যিনি ভর্তি রয়েছেন তার ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সৌমি, একেবারে অয়ন, তোমাকে আপাতত ধন্যবাদ। আর এই নিয়ে যেমন কৌতূহল বাড়ছে, উদ্বেগ বাড়ছে, বিশেষজ্ঞরা কি বলছেন শোনাবো আপনাদের। একটা ন্যাচারাল রিজার্ভার, অর্থাৎ স্বাভাবিক পোষক অনেক রকম ভাইরাস, তার মধ্যে হেন্ড্রা আছে, নিপা আছে, করোনা আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, মারবার্গ আছে, রেবিস ভাইরাসও আছে। এই ধরনের ভাইরাসগুলো ওরা স্বাভাবিকভাবে নিজেদের দেহেতে রাখে। ওরা স্বাভাবিকভাবে যেহেতু থাকে, তাই অ্যান্টিবডিও ওদের দেহের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে। যখন অ্যান্টিবডি কমে যায় বা স্ট্রেস কন্ডিশনে বাদুড় থাকে,
বিভিন্ন কারণে খাদ্যের জন্য, বাসস্থানের জন্য বা ক্লাইমেট চেঞ্জের জন্য, তখন অ্যান্টিবডি কনসেন্ট্রেশন কমে যাওয়ার জন্য ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো, বিশেষ করে এই ভাইরাসগুলো, নিপা ভাইরাসও তার মধ্যে একটি অন্যতম, সেটা শরীরের বাইরে চলে আসে এবং দেহ রসে চলে আসে। দেহ রসে মানে সিক্রেশন এক্সক্রিশনে চলে আসে, ইউরিনে চলে আসে, তখন সেটা স্পিলওভার বলি আমরা। তখন সেই অবস্থায় যদি এটা মানুষের দেহে চলে আসে বা প্রাণীর মাধ্যমে মানুষে চলে আসে, তাহলে সেটা ক্ষতিকর হতে পারে। এই ভাইরাসের থেকে বাঁচবো কিভাবে? আমরা ফলের ক্ষেত্রে যদি ধুয়ে খাই, অথবা যেটা আগেও বলেছি যে একদম যদি আমরা না খাই, রসটা বা খেজুরের রস, তালের রস জাল দিয়ে ফুটিয়ে খাই, তাহলে কিন্তু একেবারেই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।